নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব আম দিয়ে টক ডাল, পটলের খোসা বাটা, চিংড়ি মাছ দিয়ে এবং পটল ও আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। প্রথমে কড়াতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ওতে একটু জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিয়ে তারপর দিয়ে দেবো ডাল। ডাল ফুটে এলে দিয়ে দেব আমের টুকরোগুলো। এবার আমি ডাল দিয়ে দিয়েছি ও কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। ডাল আগে থেকে সিদ্ধ করা ছিল, মসুর ডাল। আপনারা চাইলে ছোলার ডাল কিংবা খেসারির ডাল, যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন আম ডাল। এবার আমি কাঁচা আমের টুকরোগুলো সিদ্ধ হলে নামিয়ে নেব। তৈরি আম দিয়ে ডালের রেসিপি। এই গরমে এরকমভাবে মসুর ডাল পাতলা করে আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। পটলের খোসা কেটে ফেলে দেন, কিন্তু এগুলোও খাওয়া যায়। দেখুন, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন 2-3 কোয়া ছাড়ানো, পটলের খোসা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু কালো জিরে, কয়েকটা ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার পটলের খোসাগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে শিলনোড়ায় বেটে নেব। এই রান্নাতে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার পটলের খোসাগুলো বেটে নেব। তৈরি চিংড়ি মাছ ও পটলের খোসা বাটার রেসিপি শুরু করছি। এখন আমি আলু পটলের চিংড়ি মাছ দিয়ে রেসিপি। আলু ও পটল ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য তেল দেব, বেশি তেল দেব না, খুব কম তেল ব্যবহার করব তো এই রেসিপিতে। দেখুন আপনারা, এই গরমে খুব তেল খাওয়া যায় না। সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করব। তার জন্য প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব ভালো হবে। এবার আমি দিব জিরের ফোড়ন। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দেব একটু লঙ্কা বাটা, 5-6টা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, জিরে ধনিয়া বাটা, একটু হলুদ, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। আলু ও পটল 2-3 মিনিট ভাজার পর ওতে জল দিয়ে দেব, গরম জল। টা ফুটতে শুরু করেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন, তেল ছেড়ে গেছে, হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলা বাটা নাও দিতে পারেন, এর পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, আবার দুটোই ব্যবহার করতে পারেন। কিন্তু এই গরমে খুব তেল মশলা কম খেলেই ভালো। তৈরি পটল ও চিংড়ির রেসিপি আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকালকে।